হচ্ছে AGT Live 24/7। This is AGT Live 24/7. যে গতকাল রাত্র গভীর রাত 1টা থেকে 1:30টার মধ্যে আমাদের 5-6 জন সাংবাদিক যখন তাদের পেশাগত কাজে পূর্ব বা থানা পুলিশ স্টেশনের দিকে যাচ্ছিল, হঠাৎ করে একটা গাড়িতে করে কিছু হুলিগানস এবং কয়েকজন বাইকে ছিল, এরা হঠাৎ করে ওদেরকে মাঝপথে থামায় এবং এদের উপরে হঠাৎ করে উইদাউট এনি প্রভোকেশন ওদেরকে আক্রমণ করে। আমাদের ওখানে প্রসেনজিৎ, মিহিরলাল সরকার, প্রণব শীল, এরা এ রাজ্যের রিনাউন্ড সাংবাদিক, এদের সঙ্গে জুনিয়র সাংবাদিক ছিল আরও 3-4 জন। মানে যতটুকু সম্ভব ওদেরকে মারা হয়েছে, রাস্তায় ফেলে পেটানো হয়েছে, মানে রক্তাক্ত করা হয়েছে। আমাদের সাংবাদিককে আপনার স্ক্যান করতে হয়েছে ওই রাত্রেবেলায়। ওখান থেকে পূর্ব থানাতে এই বিষয়টা যাওয়ার পর পূর্ব থানার পুলিশ এগিয়ে আসে এবং পূর্ব থানার পুলিশ এসে ওরাই একজনকে ধরে রেখেছিল, গাড়ির ড্রাইভারটাকে, বাকিরা পালিয়ে গিয়েছে। ড্রাইভারটাকে ওরা পুলিশের হাতে তুলে দেয় এবং ওকে ডিটেইন করা হয়েছে। আমরা এই বিষয়টাতে ভীষণ বিক্ষুব্ধ, কারণ একের পর এক এই রাজ্যে ঘটনা ঘটে চলেছে। আপনি 3 বছর আগে এই রাজ্যে প্রতিবাদী কলম এবং দেশের কথার উপর আক্রমণ ঘটেছে, আজকে পর্যন্ত তার কোনো বিচার পাওয়া যায়নি। আমরা এটা এইমাত্র ডেপুটেশনে সেটাও বলেছি যে 3 বছর যেদিন পূর্তি হলো সেই রাত্রে তার অ্যানিভার্সারি পালন করা হলো, আমাদের আবার সাংবাদিক পিটি। সো দিস ইজ এ রেগুলার ইনসিডেন্ট অফ দ্য স্টেট অ্যান্ড রেগুলার ইনসিডেন্ট অফ দ্য সিটি। তো এটার বিরুদ্ধে আমরা সমস্ত এডিটররা এবং সমস্ত জার্নালিস্টরা একত্রিত হয়েছে। আমরা আমাদের ডিজি ইন্টেলিজেন্স অনুরাগ ধানকর সাহেবের কাছে সময় চেয়ে উনি সময় দিয়েছেন, আমরা এতক্ষণ ওনার সঙ্গে কথা বলেছি, আমরা সমস্ত বিষয়টা তুলে ধরেছি। বাই দিস টাইম উনি জানিয়েছেন যে গতকাল রাত্রে যে 3 জন কালপ্রিট আমাদের যুব মোর্চার নাম নিয়ে আমাদের এই সাংবাদিকদের উপর আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, পিটিয়েছে, অপমানিত করেছে, ক্যামেরা ভেঙেছে, মোবাইল ভেঙেছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের সার্চ করছে পুলিশ এবং ইমিডিয়েটলি ব্যবস্থা করবে। আমরা বলেছি 48 ঘন্টার মধ্যে যদি পুলিশ তার সর্বোচ্চ ব্যবস্থা এই সমস্ত ক্রিমিনালের বিরুদ্ধে না নেয় তাহলে আমরা রাজ্য জুড়ে আবার আন্দোলনে নামব। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি আক্রান্ত হয়, আমি মনে করি গণতন্ত্রের কোনো অস্তিত্ব কোনো রাজ্যে থাকে না। এই রাজ্যের শীর্ষে একজন অত্যন্ত স্বচ্ছ ভদ্রলোক
আছেন মুখ্যমন্ত্রী হিসাবে, আমরা ওনার কাছে এই আপনাদের মাধ্যম থেকে আবেদন করব, আপনিও দেখুন, আপনি বলুন, পুলিশকে বলুন এবং অন্যান্য যে আপনার মেশিনারিজ আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাকে তৎপর করুন, যাতে করে এই সমস্ত আসামিরা শুধু সাংবাদিকদের উপর নয়, সামনে একটা পুজো আসছে, রাস্তা ঘাটে সর্বত্র যাতে আইন শৃঙ্খলা বজায় রাখে এবং যাতে কোনো মানুষ অপমানিত না হয় এই ব্যাপারে সতর্ক থাকে। আমরা এই আবেদন রেখেছি। আমরা অ্যাজ এ হোল স্টেটে ডেমোক্রেসি বজায় রাখবার জন্য আমরা পুলিশ প্রধানের কাছে আবেদন রেখেছি। আমরা ডিজি সাহেবের সঙ্গেও ফোনে কথা বলেছি, উনি আউট অফ স্টেশন আসেন আজকে, উনি ফিরে এসে আমাদের সঙ্গে কথা বলবেন বলেছে। এই প্রসঙ্গে আমরা মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছেও আমরা এই আবেদন নিয়ে যাব এবং কথা বলবো। এটা আবেদন না বলবো না, এটা বলবো আমাদের দাবি। কারণ একের পর এক সাংবাদিক লাঞ্ছিত হচ্ছে, একের পর এক সাংবাদিক অপমানিত হচ্ছে এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। এবং নেশার অত্যন্ত বেশি প্রাদুর্ভাবের কারণেই এই সমস্ত ঘটনাটা ঘটছে বলে, মাদকের প্রাদুর্ভাবের কারণেই ঘটনাগুলি ঘটছে বলে আমরা বিশ্বাস করি। সমূলে উৎপাদিত করবার জন্য আমরা অনুরোধ রেখে এসেছি। এখানে সব সিনিয়র সাংবাদিকরা ছিল, সিনিয়র এডিটররা ছিল, উনি আমাদের এশিওর করেছেন। আমরা আবার বসবো, এই ওনার থেকে সিদ্ধান্ত নিলাম, আমরা ওনার মতামত জানলাম এবং শুনতে পেয়েছি 3 জন অ্যারেস্ট হয়েছে। এরপর আমরা বসে তারপর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। যদি প্রয়োজন হয় আমরা রাজ্যব্যাপী আন্দোলন করবো এর বিরুদ্ধে। নেতৃত্বে আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি, যিনি ভারপ্রাপ্ত ডিজি সাহেব রয়েছেন। আমাদের ত্রিপুরার অতীত ইতিহাস রয়েছে, 2 জন সাংবাদিক আমাদের হত্যা হয়েছে, আমরা হারিয়েছি, আজকে পর্যন্ত কারোর বিচার হয়নি। অনেক সাংবাদিক গত 10-15 বছর আক্রান্ত হয়েছে। আমাদের প্রতিবাদী কলম পত্রিকা অফিস ভাঙচুর করা হয়েছে, একদম ধ্বংস করে দেওয়া হয়েছে, এটারও কোনো বিচার হয়নি। কালকে রাত্রে যে ঘটনা ঘটেছে আমরা স্তম্ভিত হয়ে গেছি। শহরের উপরে 4 জন সাংবাদিককে এইভাবে মারধর করা হয়েছে। আজকে আমরা এই খবর পেয়ে সকালে আমরা আজকের ফরিয়াদ পত্রিকা অফিসে আমরা বসেছিলাম, সবাই আমরা আলোচনা করেছি। করার পর আমরা আজকে ডিজি সাহেবের সাথে দেখা করেছি এবং পুলিশকে আমরা বলে দিয়েছি এরপরে যদি একটা ইনসিডেন্ট হয় আগরতলা শহরে বা সারা রাজ্যে কোথাও, আমরা কিন্তু ছেড়ে দেবো না। আজকে আমরা সবাই ছিলাম, একদম সব এডিটাররা ছিল, সব সাংবাদিকরা ছিল, সব সাংবাদিক সংগঠন এখানে ছিল। আমরা বলে দিয়েছি যে একটা ইনসিডেন্টও শহরের উপরে করা যাবে না। সাংবাদিকরা, ইলেকট্রনিক চ্যানেল যারা আছে, প্রিন্টের যারা আছে, তারা অধিক রাত্রে অবধি কাজ করবে তারা, যাতে ওদের যাতে কোনো ডিস্টার্ব। ডিজি সাহেব আমাদের এশিওর করেছে যে সাংবাদিকরা সারা রাত্রে যদি কাজ করে ওদের কিছু হবে না। আমরা দায়িত্ব নিয়েছি, আমরা এটা বিশ্বাস করি যে উনি এই কথা পালন রাখবেন এবং ওনার কথা যদি না হয়, আরেকটা সঙ্গে যদি অ্যাটাক হয়। And who are that time I was the secretary of the club and I gave a deputation with 5 page. How can we combat it with that? So, but since then, Waringam Nath was the SP traffic. Now he has retired. Another thing that Agartala city, really law and order. দিনের বেলা করে ফেলেছে এবং আপনাদের এই হেডকোয়ার্টার থেকে কতটা দূরত্ব, কোনো কিছু স্টেপ হয়নি। এই জন্য আপনাকে আপনার ইন্টেলেকচুয়াল অফিসার যা বোঝার আপনি বুঝে গেছেন। আমরা কিন্তু এইগুলো কাজ স্পেয়ার করব। আমরা একদম লাস্টবার মতন আপনাকে বলছি যে 48 ঘন্টার মধ্যে 48 আওয়ার্সের মধ্যে যারা 21% সবাইকে অ্যারেস্ট করতে হবে। এবং নন ভেলেবল সেকশন, যে আমি একটা সেকশন দিয়ে দিলাম, ন্যায় সংবিধানে আমি একটা সেকশন দিয়ে দিলাম, ও কোর্ট থেকে বেল পেয়ে গেল, বেল পেয়ে গিয়ে আবার করবে কি করবে সাংবাদিকরা? 48 ঘন্টার মধ্যে আসামিদের অ্যারেস্ট করতে হবে সবাইকে, আর 48 ঘন্টা আমরা আমাদের টাইম দিলাম, তারপরে আমরা আমাদের পদক্ষেপ নেব। আজকে যদি 1-2 কেসে পানিশমেন্ট হতো, লাস্ট 15 ইয়ার্স একজন পানিশমেন্ট পাই বলেছেন আপনার, এবং আপনাদের ধারার পরিপ্রেক্ষিতেই ছুটে গেছে। একটা কেসে, সিঙ্গেল কেসে সাংবাদিকদের মেরেছে, একটা সিঙ্গেল কেসে একজনের পানিশমেন্ট। তাহলে চতুর্থ স্তম্ভের ডেমোক্রেসি রক্ষা করা তার রেসপন্সিবিলিটি পুলিশের আছে। আদৌ কি সেটা হচ্ছে? Just else. I think you have answered. Please. This is vital. हमारी पॉलिटिकल लीडरशिप से
ऑनरेबल चीफ मिनिस्टर त्रिपुरा की तरफ से यहाँ पर क्लियर कट इंस्ट्रक्शन कि इररेस्पेक्टिव ऑफ पार्टी एफिलिएशन कोई भी एंटी सोशल हो, कोई भी राउडी एलिमेंट हो, कोई भी क्रिमिनल हो, हमें कम्प्लीटली फ्री हैंड, ये सबसे पहले मैं क्लियर हूँ। किसी भी तरह का कोई भी पॉलिटिकल इंटरफेरेंस ऑनरेबल सीएम ने इनफैक्ट प्रोएक्टिवली हमें बोला हुआ है कि आपको किसी भी पार्टी का कलर नहीं देखना, आपको एक्ट करना है, प्रॉम्प्टली एक्ट करना है क्रिमिनल्स के। सेकेंड इज आप लोग फॉर दिस स्टेट हैं और आप जब अगर आप सुरक्षित नहीं है तो डेफिनेटली जो डेमोक्रेसी है वो ठीक से फंक्शन नहीं कर सकती। हम लोग भी इसके लिए अवेयर हैं, हम लोग अपनी तरफ से पूरी कोशिश करेंगे और कर रहे हैं कि आप कोई भी सभी लोगों को प्रॉपर सुरक्षा दें और सुरक्षा विभिन्न अंशों में, और जब मैं कह रहा हूँ विभिन्न अंशों, और तीसरा है रिगार्डिंग इस केस के बारे में। इनफैक्ट आप लोगों के आने के पहले ही मुझे ऑनरेबल सीएम से फोन आया है और उन्होंने बोला है स्पेसिफिकली इसमें इमीडिएट एक्शन लिया। तीन में से 2 एक्यूज को ऑलरेडी आपने 3 लोगों के नाम दिए इसमें। What is that? Another thing is that the complaints you have lodged, these things should be monitored and can be reviewed. তারপর এখন রাত্রেবেলা যারা সাংবাদিক আছেন, এখানে কয়েকজন সিনিয়র সাংবাদিক আছেন, যেমন সানিদা বা অনন্দা, ওনারা অনেক রাত্র অবধি কাগজ করে আমরা জানি। ইলেকট্রনিক চ্যানেল যারা আছেন ওনারা অনেক রাত্র অবধি থাকতে হয় ফিল্ডে। অনেক জার্নালিস্ট আছেন যারা ফটো জার্নালিস্ট, তারা প্রায় হোল নাইট থাকে। কিন্তু শহরে যে এই যে যুবকরা যে এই সব নামাগুলি গায়ে দিয়ে যেগুলো করে ড্রাগস নিয়ে নিয়ে, তো আমরা তো এখন সাংবাদিকরা কীভাবে কাজ করবে, তাদের পরিবেশটাই তো এখন একটা থ্রেটের মুখে এসে দাঁড়িয়েছে। একদিকে আপনাদের যদি টহলদা বা আপনারা এটা কীভাবে কমপ্লেট করবেন, এটা কিন্তু যদি ইমিডিয়েট যদি আপনারা স্টেপ না দেন তাহলে কিন্তু একটা বড় ধরনের ইনসিডেন্ট হয়ে যাবে। আপনারা জানেন কিছুদিন আগে গোয়ালা বস্তিতে একটা আর্মস ওপেনলি শো হয়েছে, এটা বিভিন্ন অডিও ভিজুয়াল, এটা বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেল এটা শো হয়েছে অডিও ভিজুয়াল। তো এরকম যদি শহরে যদি শহরের এনসিসি থানার সাথে যদি আর্মস ডিসপ্লে হয় তাহলে শহরের অবস্থা কীরকম এটা আপনি বুঝতে পারছেন। কোনো অ্যারেস্ট নেই। তো এখন আমাদের যারা ইলেকট্রনিক চ্যানেল আছে এবং কয়েকজন সিনিয়র জার্নালিস্ট আছেন, ওনারা প্রায় হোল নাইট কাজ করেন, ওনারা রাত্রে ফেলে বাড়ি যান। যারা এইসব কাজগুলো করেন ওরা না চিনবে সাংবাদিক, না চিনবে সিনিয়র জার্নালিস্ট, ওনারা যদি একটা ইনসিডেন্ট করে, আপনারা জানেন আমাদের পাস্ট হিস্ট্রি আছে, আমাদের অতীতে আগের গভর্নমেন্টের সময় আমাদের 2 জন সাংবাদিক মারা গেছে, খুন হয়েছে, 2 জন সাংবাদিক খুন হয়েছে এবং ওদেরও খুনের কিছু হয়। আজকের দিনে বলছি ওদেরও খুনের কিছু হয়। আপনারা জানেন না যে আপনাদের যাও সিবিআইয়ের কাছে গেছে, এখনো কিছু হয়নি, না পানিশমেন্ট না কোনো জাজমেন্ট, কিছু হয়নি। আমাদের কিন্তু খুব তিক্ত অভিজ্ঞতা আছে, এই কারণে আজকে আমরা সবাই মিলে এসেছি যে এগুলোকে যদি আপনারা যদি হালকাভাবে দেখেন, যে আমরা আজকে ডেপুটেশন দিলাম, আপনি 2-1টা অ্যাকশন নিলেন, তারপর আবার এজিটিস হয়ে গেল। আমাদের অভিজ্ঞতা আছে, আমরা আগেও অনেকে মিলে ডেপুটেশন দিয়েছি, প্রথম 1 মাস ঠিকঠাক থাকে, তারপর আবার এজিটিস, তারপর আবার কিছুদিন পরে একজন সাংবাদিক আক্রান্ত হলো, আবার আমরা অন্তর্ভুক্ত হই, আবার আমরা আসি। আমার বক্তব্য হলো বা আমাদের বক্তব্য হলো যে এটাকে কন্টিনিউ করতে হবে যাতে সাংবাদিকরা খুব সেফলি রাত্রেবেলা বাড়িতে যেতে পারে, বাড়িতে কাজ করতে পারে। কারণ আমাদের কিন্তু অতীত অভিজ্ঞতা কিন্তু ভালো না, এরাদের কিন্তু ভালো না, এটা কিন্তু গোটা দেশের মধ্যে জানি যে ত্রিপুরাতে কি হয়েছিল। তো আমি এটা আর বিস্তারিত বলছি। नाम सुरजीत शाह। Law and order, you will get us in your side. We will come to your aid, your assistance. That is the thing. Because when law and order collapses or deteriorates, then everybody suffers. And journalists, they are holding BJP flags in their bike and also in the car. Why they are using it? Because when they are using the flag. Anyway, आपने 2 बजे जो FIR दिया है करीब 2-2.5 बजे, उसके बाद में एक को पहले अरेस्ट किया गया था, जो मुझे अभी स्टेटस है मेरे पास में। एक और जो आपने नाम लिया सौरभ भट्टाचार्य, वो उनको बाद में
अरेस्ट किया गया। एक और एक्यूज्ड है, FIR नेम्ड एक्यूज्ड, उसके लिए तीसरा भी अरेस्ट हो गया। अच्छा, तो आपके बाकी दो जो FIR नेम आकाश बनी अभी जो होना है अभी अरेस्ट हुआ है, और सौरभ भट्टाचार्य के पहले 2 और 3 में को अरेस्ट किया इमीडिएटली आफ्टर FIR। तो तीनों FIR नेम एक्यूज्ड सेक्शन का जहाँ तक बात है, डेफिनेटली हम स्ट्रिंजेंट सेक्शंस लगाएंगे इस में, और वी विल एंश्योर कि जस्टिस इज डन एंड वी विल फॉलो इट अप। तो दिस इज रिगार्डिंग ये केस। बाकी की अगर ड्यूरिंग और कोई नाम हो आपके पास में इन्वेस्टिगेशन में, हमारा आईओ जो आपसे एग्जामिन करेगा, अगर आपको फर्दर कुछ मिले, नहीं तो हम अपने से पता करेंगे। अगर और कोई एक्यूज्ड है तो उसको भी हम लोग डेफिनेटली हम एक्शन लेंगे और प्रॉम्प्टली एक्शन लेंगे, वो मैं आपको एश्योर कर रहा हूँ। जहाँ तक है जनरल लॉ एंड ऑर्डर की, हम लोग उस पर काम कर रहे हैं, और स्पेशली पूजा दिन की वो पूजा, क्योंकि पूजा के टाइम पे ज़्यादा एक्टिविटीज़ होती हैं, ज़्यादा भीड़ भाड़ रहती है बहुत जगह। पहले तो जब मैं SP व्यस्त था तो गणेश पूजा तो होती नहीं थी उस टाइम पे, अभी देख रहे हैं गणेश पूजा भी काफ़ी लार्ज स्केल पे हो रहा है, अच्छा है, लोग सेलिब्रेट कर रहे हैं। इसके बाद में फिर दूसरी पूजा है, फिर मेन हमारी पूजा है, उसके लिए हम अभी से अपना प्लानिंग कर रहे हैं, और डेफिनेटली वी विल एंश्योर कि पीसफुल हो। जहाँ तक रात के समय है, आप में से कुछ साथियों ने बताया कि आपको कभी प्रॉब्लम हुई है कुछ, तो वी हैव टेकन नोट ऑफ दैट एंड वी विल एंश्योर कि आपकी प्रॉपर सोल्यूशन। आप ये नहीं हो, हम जिम्मेदार हैं सभी, ईच एंड एवरी इंडिविजुअल हु इज रेजिडिंग हियर इन द स्टेट, चाहे वो कोई हो, चाहे गरीब हो, अमीर हो, किसी हो। बाकी और जो आपने कुछ स्पेसिफिक केसेस बताए, हम लोग रिव्यू करेंगे इसमें, और हम देखेंगे कि डेफिनेटली विल फॉलो इट। इसके अलावा मैं आप लोगों से एक आपसे भी एक सहायता की जरूरत है, तो उसमें डिले का कोई कारण था या ऐसे? इसलिए हम लोग मीटिंग में थे, एक्चुअली मीटिंग में था। जो भी आप बोलेंगे कंप्लेंट जितना जल्दी से हो जाए FIR, तो एक्शन लेना उतना ही आसान। रिटर्न में तो सब बाद में आ सकते हैं, लेकिन पुलिस को था हम। कल भी एक उधर अनुष्ठान था, उसमें ऑनरेबल CM, ऑनरेबल ट्रांसपोर्ट मिनिस्टर, उन सब ने भाग लिया था, उन्होंने भी इसके बारे में बताया कि इसमें थोड़ा अवेयरनेस क्रिएट करने में, ट्रैफिक रूल्स को फॉलो करने में काइंडली हमारी हेल्प की। हम लोग कोशिश कर रहे हैं, हम लोग जगह जगह जाके मीटिंग कर रहे हैं, प्रयास मीटिंग कर रहे हैं, आप लोगों से मिल रहे हैं, तो इसमें थोड़ा और अवेयरनेस अगर बढ़ जाए तो एटलीस्ट जो रोड ट्रैफिक एक्सीडेंट्स में जो जाने जा रहे हैं वो और कम हो जाएंगे। हालांकि हम लोगों का जो डेटा अभी तक का है, despite increase in number of vehicles, deaths are more or less same or slightly less than last year. But बहुत ज़्यादा मतलब unnecessary जो लोगों की जान जा रही है वो नहीं जाएगी। Regarding law and order, definitely I am assuring you we will take action. We have noted down the points आपने जो भी आपने अपने निगाह में व्यक्त किए हैं वो सब अपने नोट कर लिए हैं, और हम उस पर एक्शन। एक बात है ये last night was the 3rd anniversary of that what do you call that gruesome incident, and they have said, and I feel that we should say so. It was we are in the midst of this Montshomoni and Shonita. Suddenly one car stopped before those 6 journalists. They were on fire, and these vehicles were
can't get any justice yet of that is for 2 years back. আপনারা ব্যবস্থা নিচ্ছেন ইভেন আফটার দ্যাট প্রত্যেকে এত মদ আসে আগরতলা শহরে আমরা জানি না এবং ইনটক্সিকেটেড পিপল ড্রাগস এভরিথিং এবং এটা শুধু সাংবাদিকদের নয় তো ওইটা নিয়ে আমরা মোমেন্ট থেকে আমরা চলে আসি সামনের দিকে তো গাড়িটা মেলে আমাদের ক্রস করে ঘুরে সেটা ইস্কন মন্দির ঘটনা হচ্ছে আমরা সেই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেদিকে চলে যাই তো আমরা যখন মানে মোটর স্ট্যান্ড ক্রস করি মোটর স্ট্যান্ড থেকে যেটা মানে ইস্কনের দিকে যায় মঞ্চন আমরা যখন মোটর স্ট্যান্ড ক্রস করছিলাম একটা ইনোভা গাড়ি খুব দ্রুত গতিতে তার আপার এবং বিমান একসঙ্গে চালিয়ে সে আমাদের দিকে আসছিল আমরা যারা বাইকে ছিলাম আমরা প্রথম আমাদের বাইক স্লো করি এবং সাইড করি এত জোরে আসছিল যে আমরা সাইড হওয়ার সময় একজন উপরে পড়ে যাচ্ছি আমরা চেষ্টা করি কোনো মতে সাইড হয়ে যাওয়ার জন্য এরপরে গাড়িটা যখন আমাদের ক্রস করে তখন but these measures should be stopped immediately. And another thing that Agartala बात हुई थी यहाँ पर किसी पॉलिटिकल पार्टी के लोग আকাশ মনিক যে আমাকে মেরেছিল বাকি আকাশ মনিক যার বাড়ি হচ্ছে কাশিকা আর সৌরভ ভট্টাচার্য যাকে আমি পরবর্তী সময় আমার পেছনে দেখেছি আমরা আটকে রেখেছিলাম anyway, arrest is made by the police. Okay. Another thing, the vehicle was seized also. But দেখি অবস্থা আমাদের বলেছে তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দিতে সাহায্য করে চলেছে मेरा भी एक पॉइंट था सर राउडी एलिमेंट हो कोई भी क्रिमिनल हो हमें कंप्लीटली फ्री हैंड ये सबसे पहले मैं क्लियर करूँगा किसी भी तरह का कोई भी पॉलिटिकल इंटरफेरेंस ऑनरेबल सीएम ने इनफैक्ट प्रोएक्टिवली हमें बोला हुआ है कि आपको किसी भी पार्टी का कलर नहीं देखना है आपको एक्ट करना है प्रॉम्प्टली एक्ट करना है क्रिमिनल से सेकेंड इज आप लोग फ्रॉम द स्टेट हैं और आप जब अगर आप सुरक्षित नहीं है तो डेफिनेटली जो डेमोक्रेसी है वो ठीक से फंक्शन नहीं कर सकता हम लोग भी इसके लिए अवेयर हैं हम लोग अपनी तरफ से पूरी कोशिश करेंगे और कर रहे हैं कि आप कोई नहीं सभी लोगों को प्रॉपर सुरक्षा देंगे और सुरक्षा विल एंश्योर तो जब मैं कह रहा हूँ विल एंश्योर और तीसरा है रिगार्डिंग इस केस के बारे में इनफैक्ट आप लोगों के आने के पहले ही मुझे ऑनरेबल सीएम से फोन आया है और उन्होंने बोला है स्पेसिफिकली इसमें इमीडिएट एक्शन लेना इनमें से 2 एक्यूज को ऑलरेडी आपने 3 लोगों के नाम दिए हैं इसमें और जब मुझे इंफॉर्मेशन आया था आपकी तरफ से कि आप लोग मिलना चाहते हैं तो मैंने इमीडिएटली पता किया था कि क्या हुआ और क्या स्टेटस है तो तब तक शायद आप लोगों ने कंप्लेंट नहीं दी जहाँ तक मेरी इंफॉर्मेशन आपने शायद कंप्लेंट क्या अराउंड 2 बजे के करीब की तो उसमें डिले का कोई कारण था या ऐसे तो कारण नहीं इसलिए हम लोग मीटिंग में था और सांसदों के साथ मीटिंग में था मेरा बस एक रिक्वेस्ट है कि जैसे किसी भी इसमें हम लोग आपको असिस्ट कर रहे हैं हमारे थाने से असिस्ट कर रहे हैं कंप्लेंट अगर लिखवाना हो या जो भी आप बोलेंगे बिल टेक डाउन कंप्लेंट जितना जल्दी से हो जाए FIR तो एक्शन लेना उतना ही आसान है तो सब बाद में आ सकते हैं लेकिन पुलिस को था पुलिस तो
all this. Let's सर मैं बता रहा हूँ सर, एक सिस्टम तो होगा सर, हम हमारा सर थोड़ा इंटरप्ट कर रहा हूँ. So by this time, one of them shouted at the PS this runner tackle group, and without any provocation, they got started at the drinking. Myself, Pranab Shota, Rinka Airlines. Myself, Ramanand myself, Shabur Bocharji, written আমরা কিন্তু স্যার বেড়ে গেছে, ওরা বুঝে গেছে যে আক্রমণ করা যায়। প্রতিবাদীকরণ হিউজলি ড্যামেজ। তারপর এখন রাত্রেবেলা যারা সাংবাদিক আছেন, এখানে কয়েকজন সিনিয়র সাংবাদিক আছেন, যেমন সানিদা বা মনন্দা, ওনারা অনেক রাত্র অব্দি কাগজ করে আমরা জানি। ইলেকট্রনিক চ্যানেল যারা আছেন ওনারা অনেক রাত্র অব্দি থাকতে হয় ফিল্ডে। অনেক জার্নালিস্ট আছেন যারা ফটো জার্নালিস্ট, তারা প্রায় হোল নাইট থাকে। কিন্তু শহরে যে এই যে যুবকরা যে এই সব নামাবলী গায়ে দিয়ে যেগুলো করে ড্রাগস নিয়ে বা নিয়ে, তবে আমরা তো এখন সাংবাদিকরা কিভাবে কাজ করি, তাদের পরিবেশটাই তো এখন একটা থ্রেটের মুখে এসে দাঁড়িয়েছে। একদিকে আপনাদের যদি টহলরা বা আপনারা কীভাবে কমব্যাট করবেন, এটা কিন্তু যদি ইমিডিয়েট যদি আপনার স্টেপ না দেয়, তাহলে কিন্তু একটা বড় ধরনের ইনসিডেন্ট হয়ে যাবে। আপনি জানেন কিছুদিন আগে গোয়া বস্তিতে একটা আর্মস ওপেনলি শো হয়েছে, এটা বিভিন্ন অডিও ভিজুয়াল, এটা বিভিন্ন ইলেকট্রনিক চ্যানেল এটা শো হয়েছে অডিও ভিজুয়াল। তো এরকম যদি শহরে যদি এক শহরের এলসিসি থানার সাথে যদি আর্মস ডিসপ্লে হয়, তাহলে শহরের অবস্থায় কীরকম এটা আপনি বুঝতে পারছেন। কোনো রেস্ট নেই। এখন আমাদের যারা ইলেকট্রনিক চ্যানেল আছে, এখন কয়েকজন সিনিয়র জার্নালিস্ট আছেন, ওনারা প্রায় ওর নাইট কাজ করেন, ওনারাও রাত্রে ফেলে বাড়ির যান। যারা এইসব কাজগুলো করেন ওরা না চিনবে সাংবাদিক, না চিনবে সিনিয়র জার্নালিস্ট, ওনারা যদি একটা ইনসিডেন্ট করে, আপনারা জানেন আমাদের পাস্ট হিস্ট্রি আছে, আমাদের অতীতে আগের গভর্নমেন্টের সময় আমাদের দুজন সাংবাদিক মারা গেছে, খুন হয়েছে, দুজন সাংবাদিক খুন হয়েছে, এবং ওদেরও খুনের কিছু হয়। আজকে দিনে বলছি ওদেরও খুনের কিছু হয়। আপনারা জানেন না যে আপনাদের এটাও ইনসিডের কাছে গেছে, এখনো কিছু হয়নি, না পানিশমেন্ট না কোনো জাজমেন্ট, কিছু হয়নি। আমাদের কিন্তু খুব তীব্র অভিজ্ঞতা আছে, এই কারণে আজকে আমরা সবাই মিলে এসেছি যে এগুলোকে যদি আপনারা যদি হালকাভাবে দেখেন, যে আমরা আজকে ডেপুটেশন